বন্ধুরা এই যে করলা ভাজি করছি, তারপরে হচ্ছে লাউয়ের শুকনো ভাজি করবো। করলা ভাজি আমার ছেলেরা অনেক পছন্দ করে, আলু করলা ভাজি। আলু দিতেই হবে ওদের জন্য। আমিও আলু পছন্দ করি যে কোনোর মধ্যে, আলু পছন্দ করে না করলার সাথে। করলা কি প্রত্যেকটা তরকারির সাথে আমার আলু একটা হলেও থাকতে হবে। হয়ে গেছি, এটা উঠাই দিব, 5 মিনিট রেখে উঠে দিব। প্রত্যেকটা ভাজির মধ্যে আপনার পাবেন তেল। ভাজির মধ্যে তেল ছাড়া মজা হয় না। আমাকে তেল কম খাই, কিন্তু আমি ভাজির মধ্যে প্রত্যেকটা তরকারির মধ্যে আমাকে তেল আমি দিবই না, একটু বেশি না করলে নাহলে। বন্ধু আমার করলা ভাজি হয়েই গেছে, ভালো লাগতেছে। আমার বাচ্চাদের অনেক পছন্দের, আমার পছন্দের। বন্ধুরা এটা হচ্ছে লাউয়ের শুকনো ভাজি, এটা ভাজি করছি লাউয়ের শুকনো ভাজিটা। ভাজি এটা থেকে লাউয়ের শুকনো পছন্দ করেন যারা, লাউয়ের শুকনোটা যদি চিংড়ি মাছের দিয়ে ভাজা করা হয় সেই মজা হয়। এছাড়াও ভালো লাগে, তারপরে চিংড়ি মাছগুলো দিলে মজা অন্যরকম আলাদা থাকে। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের রান্নার রেসিপি হচ্ছে ট্র্যাডিশনাল খাবার রান্না করবো চালের গুঁড়ি দিয়ে। আপনারা আমার রান্নাটা দেখতে থাকবেন কীভাবে কী করছেন। এটা অনেক মজাদার খাবার। এখানে দেওয়া হয়েছে আদা বাটা, মরিচ, খাবার সোডা, লবণ, এগুলো দেওয়া হয়ে গেছে। কেউ পেঁয়াজ দেওয়া হয়, কেউ পেঁয়াজ হালকা দেওয়া হয়েছে। মরিচটা হচ্ছে আমি মিডিয়াম করে দিয়েছি, কারণ বাচ্চারা খাবে তো, এই জন্য মরিচটা একটু কম দেওয়া হয়েছে। যারা ঝাল খাবে তো তারপরেও দেওয়া হয়েছে জাল হয়েছে মরিচ। আপনারা এভাবে খেতে পারেন। আর যারা খেতে চান ব্যাম্বু স্যুপ, আমাদের ফেভারিট খাবার, ওটি দিয়ে করতে পারেন। আমার শেষ হয়ে গেছে বলে আমি এটা দিয়ে রান্না করছি, একটু চালের গুঁড়ি দিয়ে। এটা কষাবো, কষানোর পরে পানি ঢেলে দিই, ভালো করে কষিয়ে নেব। এটা বন্ধুরা কষানো হচ্ছে। অনেকে পেঁয়াজ দেওয়া হয় না, পেঁয়াজটা হচ্ছে আমার একটু গ্রেভি করার জন্য পেঁয়াজটা দেওয়া হয়, অনেক মজা একটু হয়, স্মেলটা অন্যরকম থাকবে। মাংসগুলোর মধ্যে হালকা পেঁয়াজ দিতে হয়, তাহলে ভালো হয় না। আর কেউ যদি পেঁয়াজ দিয়েও খেতে চান, শুধু পেঁয়াজ আর মরিচ এভাবে খেতে পারেন, অনেক মজা হবে এভাবে। পানিটা আমি নামিয়ে ফেলছি, এটার মাংসের যে পরিমাণ পানি বাড়বো এটা নামিয়ে ফেলছি। আর 5 মিনিট পরে আমি পানি দিয়ে দিব। দেখুন কষানো হয়ে গেছে অলরেডি, কালার আসছে। চলে এখন পানি দিয়ে দিলাম। করে রেখে দেব। এই যে
ম্যাগি খান, কেউ তেল পুরো খান, তেল দিয়ে এভাবে রান্না করে খান। তেল দিবে এভাবে কষিয়ে তেল দিয়ে পরে আবার পানি এরকম রেখে এভাবে দিতে হয় তেল দিয়ে। এটা একবারে রেখে দেবে বন্ধুরা, রেখে দেওয়ার পরে ঢাকনা দিয়ে রেখে দেবে। এটা করে দেবে একদম। এই যে আমার রান্না হয়ে গেছে, আমাদের ট্রেডিশনাল খাবার। আর 5 মিনিট রেখে দেবে, 5 মিনিট রেখে দেবে। পরে একটু ঘন করে এই যে বন্ধুরা, এই যে আপনারাও এভাবে খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। এটা দেখে না, আমি একটু পাতলা করে, অনেকজনই পাতলা খাই, একদম ঘন খাই। ঘনটা একটু কম পছন্দ দিয়ে খাই, মানে ঘনও না পাতলাও না, মিডিয়াম টাইপের।